আর রনি এটা জানতে পারে, বৃষ্টি এই মেসেজগুলো আকাশকে ফরওয়ার্ড করে, ওর সাথে যে থাকে রনির সাথে যে আকাশ, ওকে ফরওয়ার্ড করে। তো রনি এই মেসেজগুলো পড়ার পরে ও বাসায় এসে ডিরেক্ট আমাকে বলে, তুই কেন বৃষ্টির সাথে কথা বলছিস? বিয়ে করে কথা বললে কি আমি বিয়ে করবো? আমার কি লুচি এতটাই খারাপ নাকি? তোমার জামাই যেসবকে যে বর্গা দিয়ে দিছো একটা উস্তুর একটা মাইয়ার লাগে, এসব খুব মজা লাগছে না? এই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো সবে বৃষ্টির ভিডিওতেই দেখলাম। বৃষ্টির রনির সম্পর্ক কি? ভাই বোনের সম্পর্ক। তাহলে তুমি তার জন্য আত্মহত্যা কেন করতে গেছিলা? না, তার জন্য করতে যাইনি। আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয়েছিল, ঝামেলা হয়েছিল, বৃষ্টিকে নিয়েই বেসিক্যালি সমস্যা। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রনি এবং বৃষ্টির পরকীয়ার সম্পর্ক নিয়ে এবার কিছু অজানা তথ্য নিয়ে সামনে আসলেন ভাইরাল রনির স্ত্রী নীলা, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ছুটাইতে পারি তাইলে তারপরে আমি বৃষ্টিকে বিয়ে করবো। তোর কথা ছিল। রনি এটা জানতে পারে, বৃষ্টি এই মেসেজগুলো আকাশকে ফরওয়ার্ড করে, ওর সাথে যে থাকে রনির সাথে যে আকাশ, ওকে ফরওয়ার্ড করে। তো রনি এই মেসেজগুলো পড়ার পরে ও বাসায় এসে ডিরেক্ট আমাকে বলে, তুই কেন বৃষ্টির সাথে কথা বলছিস? কেন বৃষ্টির সাথে কথা বলবি? পরে আমি বললাম, আমি তোকে কোনো খারাপ কিছু বলিনি, আমি জাস্ট জিজ্ঞেস করছি। পরে বলে, জিজ্ঞেস করলি কেন? এটা রেস ধরে সে আমাকে মারধর করে, অনেক প্রচন্ড মারধর করে। যে আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার ওই পর্যন্ত কথা, আমি ওকে কোনো তুতুকারি করে কথা বলিনি, কোনো গালিগালাজ করিনি, কিছুই না। তো পরে হচ্ছে রনি এটা জানতে পারে, বৃষ্টি এই মেসেজগুলো আকাশকে ফরওয়ার্ড করে, ওর সাথে যে থাকে রনির সাথে যে আকাশ, ওকে ফরওয়ার্ড করে। তো রনি এই মেসেজগুলো পড়ার পরে ও বাসায় এসে ডিরেক্ট আমাকে বলে, তুই কেন বৃষ্টির সাথে কথা বলছিস? কেন বৃষ্টির সাথে কথা বলবি? পরে আমি বললাম, আমি তোকে কোনো খারাপ কিছু বলিনি, আমি জাস্ট জিজ্ঞেস করছি। পরে বলে, জিজ্ঞেস করলি কেন? এটা রেস ধরে সে আমাকে মারধর করে, অনেক প্রচন্ড মারধর করে। করার পরে তখন আমি তার বাবাকে আগে কল করি। তারপরে সে তখন এসে বলে যে ঠিক আছে, যা তুই যা পারিস করি না, আমি ওরই বিয়ে করবো, আমি শুধু তোর ছোটানোর জন্য লাইন গার্ড করতেছি, তোর যদি কোনোভাবে ছুটাইতে পারি তাইলে তারপরে আমি বৃষ্টিকে বিয়ে করবো। তোর কথা ছিল এরকম। পরে আমি মানে ফোনই টিপতেছিলাম, ও ভাবছি কি আমি ওর সাথে যারা কাজ করে তাদেরকে জানাবো। হ্যাঁ, আমি তাদেরকে জানাইতাম, কিন্তু পরের দিন সকালে তো ও কি করছে, ব্যালকনিতে বসে বসে সিগারেট খাচ্ছিল, ও সিগারেট নিয়ে আসছে। যে আমার এখানে এই যে প্রোডাক্টটা আছে এখানে এখন হাতে দিছে। তো এরপরে ও আমাকে মারধর করার পরে তারপরের দিন সকালবেলা আমি ওই যে যথারীতি বললাম, বৃষ্টির একটা ছবি ছিল, আমি ফালাই দিছি যে যাকে নিয়ে তো ঝামেলা তার কোনো কিছু আমার ঘরে রাখবো না, যেহেতু সেটা আমার বেডরুম, আমি কার ছবি রাখবো না রাখবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তার ছবি এতদিন রাখছি, এটাই তো বেশি। তো আমি তার ছবি ফালাই দিছি। আমি তার ছবি কেন ফালালাম সেটার জন্য সে আমাকে মারধর করছে। তারপরে যে আমি আমার ফ্যামিলিকে ফোন দেই যে তোমরা এখনো আসো নাই কেন? আমি যে তোমাদের রাতে ফোন দিলাম, তোমরা এখনো আসো নাই কেন? তোমরা কি চাও তাহলে ওর হাতে মার খেয়ে খেয়ে আমি মরে যাই এরকম? তারপরে তারা আসে, আসার পরে সবাই মিলে, তার ফ্যামিলি আমার ফ্যামিলি, দুই ফ্যামিলি বসে, তারপরে তারা যাদের সাথে কাজ করে তারা সবাই মিলে বসে জিনিসটা সমাধান করে। সমাধান করার পরে তারা নিচে অফিসে যায়, তারা কথাবার্তা বলার পরে তখন বলে যে বৃষ্টির সাথে আর ভিডিও হবে না, রনির সাথে আর বৃষ্টির কোনো ভিডিও আসবে না, যেহেতু ঝামেলা হয়ে গেছে একটা। তো তখন রনি পার্সোনালি বৃষ্টির সাথে কথা বলে, সে বলছে যে তুমি কি আমার সাথে ভিডিও করবে না? তখন বলছে যে না, ভিডিও করবে না। তখন বলছে রনি বলছে এই কথা। তো পরে বৃষ্টি বলছে যে যা মন চাই করবা, এরকম টাইমে পরে ও কি করছে, সত্যি সত্যি দিয়ে গলায় ফাঁসটা দিচ্ছে। আমাকে ঘর থেকে বের করে দিয়ে গলায় ফাঁসটা দিচ্ছে। তাই আমি যখন বুঝতে পারলাম যে কোনো অস্বাভাবিক কিছু করতেছে। ওই বিয়ে করে কথা বললে কি আমি বিয়ে করবো? আমার কি লুচি এতটাই খারাপ নাকি? রনি সাহস আছে? রনি আমার সাথে প্রেম করবো? এত বড় সাহস আছে নাকি? বৃষ্টি আজ পর্যন্ত যেহেতু কোনো ছেলের সাথে প্রেম করে নাই। আর ইনি হয়েছেন বৃষ্টি, ফুলওয়ালি বৃষ্টি। আর বোন ওটা লুচি নড়েছে, লুচির হাতে যে তুলিটা সেই হয়েছে। আমি তোর পক্ষে, আমার তোর পছন্দ। এ মেয়েটা ফুল বিক্রি করে, গরিব ঘরের মাইয়া। হ্যাঁ, আর এখন দুটা কথা বলবো হয়েছে এই চশমা আলী নিয়ে। চশমা আলী যে ফাঁসে যে বেটাটা, এটার নাম হচ্ছে রনি। এই পুরোটাই এই বৃষ্টির সাথে ভিডিও করে। এই ছেলেটা হচ্ছে বিবাহিত। আর এই চশমা আলীর যে জামাই নাম রনি। হ্যাঁ, তোমার জামাই যেসবকে যে বর্গা দিয়ে দিছো একটা উস্তুর একটা মাইয়ার লাগে, এসব খুব মজা লাগছে না? এই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো সবে বৃষ্টির ভিডিওতেই দেখলাম, এটা তো পাবলিক করা। তারপর হচ্ছে যে ফলোয়ার্স পাও, লাইক পাও, কমেন্টস পাও, বাংলাদেশে বসে একটা ডলার কামাই করে, এসব খুব মজা লাগছে। আর জামাই ঝগড়া করো, দোষ দাও বৃষ্টির। এই জায়গায় বৃষ্টির কি অপরাধ? যদি তোমার ঘর ভাঙ্গিই থাকে আর যদি বৃষ্টির প্রতি ভালো লাগা কাজ করে থাকে, এটা তোমার অপরাধ আমি মনে করি। কারণ তোমার জামাই সাইডে দিচ্ছে বৃষ্টির কাছে। একটা মানুষ চলতে চলতে কথা বলতে বলতে ভালো লাগা কাজ করতেই পারে। পুরো এমপি মন্ত্রী থেকে শুরু করে তারপরে হচ্ছে যারা ইন্ডাস্ট্রির মালিক, যারা শিল্পপতি, এরা পর্যন্ত এইসব করে। আর এই ফুলা তো হচ্ছে অল্প বয়স, তো এগুলো তো করতেই পারে। এ জায়গায় অপরাধ কি? এ জায়গায় তো অপরাধ হচ্ছে তোমার। আর আমি কিন্তু কারো ঘর ভাঙার পক্ষে না। এই মায়েরা দোষ দেয়, মায়েরা ঘর ভাঙছে, আর স্বামী হারা হয়েছে, বাচ্চা বাপ হারা হয়েছে। বাচ্চা যদি বাপ হারা হয়েই থাকে, ঘর ভাঙ্গিয়েই থাকে, তাই লইছে তোমার কারণ চশমা আলী। কারণ আমার ক্যামেরার সামনে আসে বগর বগর করো। সংসারের ভিতরে মান অভিমান ঝগড়াই বাদ প্রত্যেকটা সংসারের এইগুলো অংশ প্রত্যেকটা মানুষের ভিতরে হয়। এমন একেবারে যদি কেউ বলে যে হয় না, এটা মিথ্যা কথা। জামাই মান অভিমান হইতেই পারে। একেবারে মারামারি করে ওইটা ক্যামেরা লাইভ ভিডিওতে করিয়া তারপর বাইরে নাও। আর ভিডিওতে ওই যে ডলার কামাই করে, ফেসবুকে ডলার দেয়, নেওয়ার ফেসবুকে ডলার আছে, এটি করো কি মান সম্মান ঘরে নষ্ট করো নিজেরা। আর দোষ আরেকজনের। আমার বরকাদনের
কোনো সময় হিসাব আসছিল না, লম্বা লম্বা কথা বলতে আছে বৃষ্টির দোষ। বৃষ্টি মেয়েটার হাসিটা সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আমার কথা হয়েছে তুই যখন জামাইটা দিলি এই বেটির কাছে, তখন তুই হিসাব আসিল না, তুই ক্যামেরার সামনে এসে তুই শরীরে দোষারোপ করস। একেবারে উচিত কাম হয়েছে। যেদিন জামাইরে দিয়ে ব্যবসা করো, যেদিন ফুলারে দিয়ে ব্যবসা করো, এটি ঘরের মধ্যে আল্লাহ কালে আগুন জ্বালাইয়া দেয়। এটি ফাপ ফাপ বাপেরও ছাড়ে না, বুঝছস? এই বৃষ্টি মেয়েটা কাঁদতে আছে, বৃষ্টি মেয়েটা বাড়িতে চলে যাবে। আমি আমার খালি মোবাইল খুললেই দেখি যে এই মেয়েটারে নিয়ে ভিডিও। এই মেয়েটা যারা এই ফুলাফান দিয়ে ব্যবসা করে, মামুন্যার মায়ের বাপ মা একটা আছে, তারপরে তুমি যে জামাই দিয়ে যে ভিউ বাণিজ্য, তারপরে এই যে ডলার কামাই করে এইসব বন্ধ করো, ঘরের মধ্যে কম খায় সুখ শান্তি থাও, তাই বলো। আরে বাবুরে জামাই সামনে তো আরেকটা মায়ের দেখলি তোর আগুনের কথা। এই জায়গায় জামাইয়ের সাইডে দিচ্ছে ব্যবসা করানোর লেগে, ভিউ বাণিজ্য করানোর লেগে, ভিডিও করানোর লেগে, অন ক্যামেরার সামনে এসে দোষ দেয় বৃষ্টির দোষ। বৃষ্টির কোনো দোষ নেই, দোষ সম্পূর্ণ তোমার। চশমা আলী আচ্ছা, বৃষ্টি রনির সম্পর্ক কি? ভাই বোনের সম্পর্ক। তাহলে তুমি তার জন্য আত্মহত্যা কেন করতে গেছিলা? না, তার জন্য করতে যাইনি। আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয়েছিল, ঝামেলা হয়েছিল বৃষ্টিকে নিয়েই বেসিক্যালি সমস্যাটা, যে তার সাথে আমার সন্দেহ হইতো আমার ওয়াইফের, এমন তার সাথে যে রিলেশন করি এমন কোনো প্রুফও কিন্তু তার কাছে নাই। ওইটা নিয়েই আমি গলায় ঘুমের ট্যাবলেট খাওয়া ছিল। আচ্ছা, তাহলে তোমার ওয়াইফ যে লাইফে আইসা এই সব কথা বলো, এটা কতটা সত্য? হ্যাঁ, সবই সত্য, কোনোটা মিথ্যা না। কোনোটা মিথ্যা না? ওইগুলা আগের ছিল, নেশা দ্রব্যের কথা যে বলছে এগুলা সব আগে, এখন রিসেন্টলি কিছুই নেই। তো আসলে বৃষ্টি রনির সম্পর্ক ভাই বোন, এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই? অন্য কোনো সম্পর্ক আপনারা কোনো ভিডিওতে প্রমাণ দিতে পারছে? সে না, পারে নাই, মুখেই বলছে। আমার যদি কিছু থাকতো তার সাথে, অবশ্যই সে প্রমাণ পাইতো, প্রুফ পাইতো। আমার ফোনটা কিন্তু ও চেক করতো, আমি কখনোই তার ফোনে হাত দিতাম না, কারণ তার আমি অন্ধবিশ্বাস করি, এই জন্য তার ফোন আমি চেক দিতাম। আচ্ছা, তোমাদের বিয়ের বয়স কয় বছর? 4 বছর। এই 4 বছরের মধ্যে কি এরকমের আর কখনো ঝগড়া হয়েছে? অনেক এইরকম হয় নাই, টুকটাক ঝগড়া হয়েছে। আচ্ছা, টুকটাক ঝগড়া হয়েছে। এই যে এইবার ঝগড়াটা হয়েছে, তোমার বাসা থেকে মাল জিনিস নাকি নিয়ে গেছে, এটা সত্য? হ্যাঁ সত্য। এই মাল জিনিস কার? এটা ওর বাবার বাড়ি থেকে দিছিল, সেগুলো নিয়ে গেছে। এখন তুমি থাকো? আমি আমার ওই ফ্ল্যাটেই থাকি, খালি ফ্ল্যাটেই থাকি। খাওয়া দাওয়া আমার আব্বুর বাসা থেকে খাবার পাঠাই। আসলে প্রিয় বন্ধুরা, নিজের স্ত্রী রাগ করে সে একা বাসায় চলে যেতে পারে, কিন্তু মাল জিনিস সহকারে নিয়ে গেছে, এটা কিন্তু অন্যায়, এটা খুব বড় অন্যায়। আচ্ছা, এই যে বৃষ্টির সাথে তুমি এটা যে রোমান্টিক যে কন্টেন্ট গুলো করো, এই কন্টেন্ট গুলো করার সময় তোমার বিবেকে বাধা দেয় না? কেন? আপনারা আপনারা মিডিয়ার মানুষ না? হ্যাঁ। নাটক করে না? হ্যাঁ, বিভিন্ন মেয়েদের সাথে বিষ আনা পর্যন্ত সয়, আমি তো আর ওইটা করি না, আমি তো জাস্ট হাত ধরে ভিডিও বানাই। এখন আমার কোশ্চেন হয়েছে, তোমার বউ কি এগুলা শুরু থেকে জানতো না? তো শুরু থেকে জানতো না, সে কি দেখতো না? তখন তোমাকে বাধা দেয় না? তখন দেয় না, এখন তার স্বার্থে টান লাগছে, এখন দিচ্ছে। এখন কেন স্বার্থে টান লাগে? তার সহ্য হচ্ছে না এখন আর। শুরুটা যদি সহ্য হয়েছে, তাহলে এখন কেন সহ্য হবে না? সে আমাকে অনেক আগ থেকে ফোর্স করতো, তারা যেন আমি ভাইরাল করে দিই, মানে তোমার ওয়াইফকে ভাইরাল করার জন্য? আচ্ছা, তাহলে এখানে কিন্তু একটা কোশ্চেন থাইকে যায়, তাহলে কি এই যে নাটকটা, এটা কি- নাটক না, এটা বাস্তব। এটা কোনো নাটক না? এটা কোনো নাটক না। নাটক হলে কি আমার বাসা থেকে মাল সাবানা গুছাই নিয়ে যেত? আচ্ছা, এই অনেকে বলে যে রনি ও রনির ওয়াইফ এখন একটা নাটক সাজাইছে, যাতে করে ওরা পরবর্তীতে দুজনে মিলে, বৃষ্টিকে ছাড়া দুজনে মিলে কন্টেন্ট করতে পারে, এটা না, সত্য? না, এটা কোনো নাটক না, এটা বাস্তব। যা দেখতেছেন এটা সত্যি। এটা নাটক হলে এত মিডিয়ার লোক তার বাসায় যেত না, কখনোই যেত না। আসলে প্রিয় বন্ধুরা, এগুলো কিন্তু নাটক না, অরিজিনালি সত্য। তাহলে আমরা পরবর্তীতে কি বৃষ্টি আর রনিকে এক ফ্রেমে দেখবো? আমি বলতে পারি না। আচ্ছা, এমনও তো হইতে পারে বৃষ্টি, রনি এবং রনির ওয়াইফ তিনজন এক ফ্রেমে। আমি বললাম তো, আমি তো আমার ফিউচার বলতে পারি না, ভবিষ্যৎ দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।